my dear lovely viewer, Master House 24, I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ টিচার মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অনেক অনেক টেনশন করছো, কিভাবে পরীক্ষায় ভালো করা যায় আর ভালো করার উপায় কি, কিভাবে প্র্যাকটিস করলে, কিভাবে চর্চা করলে পরীক্ষায় জিপিএ 5 পাওয়া যায়, আজকের এই ভিডিও থেকে চমৎকারভাবে এমন একটি টপিকস নিয়ে আলোচনা করা হবে। সেই বিষয়টি কি, সেটি হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু ফুলফিল, হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। যে বিষয়টি তোমরা যখনই ফুলফিল করতে দাও, কমপ্লিট করতে দাও, তোমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। যেখানে তোমাদের কিন্তু হোয়েন থাকলে কিভাবে সেটি কমপ্লিট করতে হয়, রিলেটিভ প্রোনাউন থাকলে কিভাবে সেটি কমপ্লিট করতে হয়, আফটার থাকলে কিভাবে কমপ্লিট করতে হয়, আনলেস থাকলে কিভাবে কমপ্লিট করতে হয়, তোমাদের জন্য 5টি সেরা রোলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যে বিষয়টি তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু কমন আসে, আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমার চমৎকারভাবে জানতে চলেছো। আর তোমরা যারা আমার নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিত তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ফ্রি পেতে চাইবে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাও টক নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু ফুলফিল, হাউ টু complete in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেবা 2025 সাল, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে। অবশ্যই সেটি হাউ টু কমপ্লিট, হাউ টু ফুলফিল, কীভাবে কমপ্লিট করতে হয়, কীভাবে ফুলফিল করতে হয়, আর শিখে নাও শর্টকাট রুলস। তাই শর্টকাট রুলস যেটা অবশ্যই তোমাদের জানতে হবে, যে রুলসটা জানলে তোমরা যে কোনো কমপ্লিট সেন্টেন্স তোমরা ফুলফিল করতে পারবে। আমাদের এপিসোড হলো 52, অর্থাৎ 52তম। আর এই কমপ্লিট সেন্টেন্সে যদি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল, তাহলে তোমাদের জন্য অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। কেন? বোর্ড কোশ্চেনগুলো যত বেশি তোমরা কি সলভ করবা, ততই তোমাদের জন্য 80% নাম্বার কভার করার জন্য ভেরি হেল্পফুল, যেটা তোমাদের জিপিএ 5 পেতে অবশ্যই ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিও থেকে যে বিষয়টি তোমাদের 5টি রুলসের কথা বলছিলাম, যে যেখানে হাউ টু ইউজ হোয়েন দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেখানে কমপ্লিট করতে হলে কিভাবে সেটি কমপ্লিট করতে পারবে। নেক্সট হচ্ছে বন্ধুরা হাউ টু ইউজ আফটার দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে ইনকমপ্লিট, সেটা কমপ্লিট করা, ফুলফিল করার নিয়মটা কি। নেক্সট হচ্ছে বন্ধুরা হাউ টু ইউজ সো দ্যাট কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা অল টাইম তোমাদের কিন্তু অবশ্যই থাকবে। নেক্সট হচ্ছে বন্ধুরা রিলেটিভ প্রোনাউন যদি থাকে, তাহলে সেটি কমপ্লিট করার জন্য কিভাবে সেটি টেন্স অনুযায়ী সেটি কীভাবে পরিপূর্ণ করতে হবে। নেক্সট হচ্ছে আনলেস, হলো তোমরা সবাই জানো কন্ডিশনালের মধ্যে রয়েছে আনলেস, এটি যদি থাকে তাহলে সেন্টেন্সটি কী হবে সেটি পরিপূর্ণ করার জন্য অবশ্যই সাথে থাকবে নো স্কিপ। তাহলে প্রথমে দেখো বন্ধুরা 1971 ইজ দ্য ইয়ার, তাহলে 1971 সাল, এখানে হোয়েন রয়েছে। তাহলে হোয়েন এখানে আমাদের কি দরকার, এখানে কিন্তু সাবজেক্ট দরকার। তারপরে ঘটনাটা যেহেতু পাস্ট টেন্স রয়েছে, তাহলে সাবজেক্ট লাগবে, ভার লাগবে এবং অবজেক্ট লাগবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, এবার কি হয়েছিল, আমরা স্বাধীনতা পেয়েছিলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যে কোনোভাবে আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে আমরা কি, যে উই মানে কি, আমরা গট ইন ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্স। অথবা কিছু বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স, আমরা এইভাবে কিন্তু বলতে পারি আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তারপরে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট লাগবে, ভার্ব কিন্তু পাস্ট টেন্স হবে, কারণ ঘটনাটি পাস্ট টেন্স রয়েছে। তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব এবং কি অবজেক্ট ইউজ করতে হবে কমপ্লিট সেন্টেন্স করার সময়, বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা বাংলাদেশ গেইনড হার ফ্রিডম, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল। এবারে আফটার, তাহলে কিসের পর, তাহলে এখানে বন্ধুরা এখানে যে আফটার 9 মানে কি 9 মাস, দীর্ঘ 9 মাস লড়াই করার মাধ্যমে, যুদ্ধের পর, তাহলে আফটার। এবারে আমরা বলবো 9 কি লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ার, অর্থাৎ 9 মাস কি যুদ্ধের পর বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল। ওকে, নেক্সট বন্ধুরা আমরা যাবো বন্ধুরা আওয়ার
ব্রেভ হিরো কি বীরব সান, আমাদের বীরের সন্তানেরা স্যাক্রিফাইড দেয়ার লাইফ, তাদের জীবন বিসর্জন দিয়েছিল। ঘটনাটা কিন্তু পাস্ট টেন্স রয়েছে। এবার সো দ্যাটের পরে কিন্তু আমাদের লাগবে সাবজেক্ট, এবার কুড বা মাইট লাগবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম লাগবে। তাহলে কেসে সো দ্যাট যাতে, এবার কেসে উই মাইট, এবার আমরা দেবো কি গট ইন্ডিপেন্ডেন্স, যাতে আমরা স্বাধীনতা পাই, তাই তারা কি করছে তাদের জীবনকে বিসর্জন দিয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট লাগবে। এবারে আমরা বলছিলাম যে ক্যান না হয়ে কুড হবে অথবা মাইট হবে, যেহেতু ঘটনা পাঁচটা রয়েছে তাহলে সাবজেক্ট হবে, মাইট হবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস কি অবজেক্ট বা এক্সপ্রেশন আমাদের ইউজ করতে হবে। নেক্সট আমার বন্ধুরা, উই শুড পে ডিউ ট্রিবিউট টু দোজ হিরোস, তাহলে এই যে যারা আমাদের হিরো রয়েছে তাদেরকে আমাদের সম্মান জানানো উচিত। কেন? তারা তাদের জীবন বিসর্জন দিয়েছিল। তাহলে কি যে যাহারা কেন স্যাক্রিফাইড দেয়ার লাইফস, কি তারা তাদের জীবন বিসর্জন দিয়েছিল ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছিল, তাই তাদেরকে আমাদের সম্মান জানানো উচিত। ওকে, নেক্সট আমরা তো বন্ধুরা সেটা হচ্ছে আনলেস, মানে কি যদি না, যেটা কন্ডিশনালের মধ্যে রয়েছে, অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্সের ওপাশে কিন্তু একই টেন্স হবে, সেটা বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। আবার কিন্তু এখানে আমরা ফিউচার টেন্সও ব্যবহার করতে পারি। কন্ডিশনাল কিন্তু কি আনলেস উই ওয়ার্ক কি ইউনাইটেডলি, যদি যৌথভাবে আমরা কাজ না করতে পারি, তাহলে এখানে যেহেতু নেগেটিভ হচ্ছে, তাহলে আমরা কি যে উই মানে কি আমরা ক্যান নট বি এ স্ট্রং নেশন, আমরা একটা শক্তিশালী জাতি হতে পারবো না বিশ্বের মধ্যে, ইন দ্য ওয়ার্ল্ড উই ক্যান নট বি এ স্ট্রং নেশন, আমরা শক্তিশালী একটা জাতি হতে পারবো না। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা অবশ্যই জানতে পারলে কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়, ফুলফিল করতে হয়। আজকের ভিডিও কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতেছ দ্রুত কমেন্টস করে জানাতে পারবো না। সবার চ্যানেলে আরও তোমাদের জন্য ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।